হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি এবং আমার পরিবারের সকলেই ভালো আছি। তো এটা আমার বাবুর একটা ভিডিও ক্লিপ ছিল অনেক আগের, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বলিও কেমন লাগলো। আর আমি আজকে রান্না করেছিলাম মটরশুঁটি দিয়ে রুচি করেছিলাম, আর আলুর তরকারি রান্না করেছিলাম। আর এটা কিন্তু মোটামুটি অনেক ভালোই হয়েছে। জীবনে প্রথম করেছি আর প্রথমেই খুব প্রশংসা পেয়েছি। তো আমি সারাদিন বসে আদা আর রসুন কেটে নিয়েছি, কারণ আমাদের আদা এবং রসুনটা কিন্তু ব্লেন্ডার হয়ে যায় প্রত্যেক মাসে। আর পাশেই দেখো অনেকগুলো থালাবাটি। হ্যাঁ, এবার অনেকগুলো থালাবাটি নেমেছে, যেগুলো আমি ধুয়ে উপুট করে রেখেছিলাম। কারণ আমাদের এখানে লবণ পানি, তো লবণ পানি যদি ডেকচির মধ্যে থাকে বা কড়াইতে থাকে, সেটা খুব তাড়াতাড়ি ছিদ্র হয়ে যায় বা ব্যবহারের উপযোগী থাকে না। তো সেজন্যই আমি সবসময় ভালো করে ধুয়ে তারপরে এগুলোকে উপর করে রাখি, যেন পানিটা ঝরে যায় এবং ডেকচি হাঁড়ি পাতিল আমরা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারি। এই প্রবলেমটা আমার মোটেই ভালো লাগে না। যেমন আমরা যেদিকে ছিলাম ওখানে কিন্তু মিঠা পানি ছিল এবং ডেকচি হাঁড়ি পাতিল থেকে সব কিছু অনেক ভালো থাকতো এবং অনেক দিন ব্যবহার করা যেত। কিন্তু এখানে সি বিচের কাছে হওয়াতে সব জায়গায় লবণ পানি। এই লবণ পানির জন্য ডেকচি হাঁড়ি পাতিল তেমন একটা ভালো থাকতে চায় না। তুমি ম্যাক্সিমাম একটা ডেকচি হাঁড়ি পাতিল অতিরিক্ত হলে 2 বছর ইউজ করতে পারবে, কিন্তু এর বেশি কিন্তু আর ইউজ করতে পারবে না। তো সেজন্যই আমি চাচ্ছিলাম যে একটু গুছিয়ে গাছিয়ে ব্যবহার করলে হয়তো আমি আরও কিছুদিন ব্যবহার করতে পারবো। তো দেখো, এখন আমার টেবিলটা খুব পরিষ্কার হয়ে গেছে। তো এই শাকগুলো আন্টির ক্ষেতের থেকে নিয়ে এসেছিলাম। ওরা লাল শাক, কুমড়া শাক, বিভিন্ন রকমের শাক চাষ করেছিল। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। রাতে রান্না করাটা আমার জন্য একটু চাপেরই হয়ে যায়, কারণ রাতে আমার বাবুর দুষ্টামি বেশি বেড়ে যায়। আজকে দেখো অতিরিক্ত দুষ্টামি করছে দেখে ওকে পানির ড্রামের উপরে বসিয়ে রেখেছি, যেন দুষ্টামি করতে না পারে। আর হ্যাঁ, তোমাদের সাথে না ক্যামেরার সামনে কথা বলতে আমার কেমন লাগে। তবে আমি খুব চেষ্টা করব ক্যামেরার সামনে থেকে যেভাবে সবাই ব্লগটা শুরু করে সেভাবেই ব্লগটা শুরু করার জন্য। আমি একটা শর্ট করেছিলাম, সেখানে একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো